বাবার সাথে নতুন মায়ের বাড়িতে থাকতে এসে তিন বোন তাদেরই সৎ ভাইয়ের প্রেমে পড়ে যায়। আর তাদের এই প্রেম ভালোবাসার দুষ্টু মিষ্টি গল্প নিয়েই আজ এক্সপ্লেন করতে চলেছি মাই সিস্টার নামের এই অসাধারণ ড্রামাটি। ড্রামার শুরুতেই আমাদের বোসং নামের একটা ছেলেকে দেখানো হয়, যে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখনই তার মা নিজের সঙ্গে একজন ব্যক্তিকে নিয়ে এসে বলে, এখন থেকে ইনি হলেন তোমার বাবা। এটা শুনে বোসং প্রথমে কিছুটা চমকে যায়, তবে পরক্ষণে সে ওই ব্যক্তির সঙ্গে হাত মিলিয়ে তাকে নিজের বাবা হিসাবে স্বীকার করে নেয়। এরপর বোসং লক্ষ্য করে তার নতুন বাবা সঙ্গে করে তার তিনজন মেয়েকেও নিয়ে এসেছে। বোসংয়ের মা তাকে বলে, এখন থেকে এরা সবাই তোমার বোন, আর তারা তোমার সাথে তোমার স্কুলেই পড়াশুনো করবে। এরপর তারা তিনজন নিজেদের পরিচয় দেয়। তাদের মধ্যে প্রথম জনের নাম হলো গাভিন, দ্বিতীয় জনের মিন এবং তৃতীয় জনের ইয়নহি। এই সময় বোসংয়ের মা তাকে সতর্ক করে বলে, মনে রেখো এরা তিনজন তোমার বোন, তুমি আবার তাদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রেমে পড়ে যেও না। সিন পরের দিনে শিফট হলে দেখা যায় বোসং নিজের জামাকাপড় ধোয়ার সময় তার হাতে মেয়েদের একটা আন্ডারওয়্যার চলে আসে। সে যখন সেটা হাতে নিয়ে কার হতে পারে চিন্তা করছিল, তখনই গাভিন দৌড়ে এসে তার হাত থেকে ওটা ছিনিয়ে নেয় এবং যাওয়ার সময় তাকে চরিত্রহীন বলে ব্যঙ্গ করে। এরপর বোসং যখন বাথটবে স্নান করছিল, তখন ইয়নহি ঘুমের ঘোরে হাঁটতে হাঁটতে সোজা টয়লেটে এসে বসে পড়ে। তখনই গাভিন দ্রুত সেখানে এসে তাকে নিয়ে যায় এবং যাওয়ার আগে বোসংকে ব্যঙ্গ করে বলে, চরিত্রহীন কোথাকার। এর পরের দিন সকালে বোসং ঘুম থেকে উঠে লক্ষ্য করে তার পাশে মিন শুয়ে আছে। বোসং তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? মিন বলে, আমি সবসময় চেয়েছি আমার একটা ভাই থাক, যাতে তাকে আমি জড়িয়ে ধরে ঘুমোতে পারি। এটা বলেই সে বোসংকে জড়িয়ে ধরে এবং তাকে নিজের মাথায় হাত বুলিয়ে দিতে বলে। বোসংও আর কোনো কিছু না বলে তার মাথায় হাত বোলাতে শুরু করে, কিন্তু তখনই সেখানে গাভিন চলে আসে। তাকে দেখা মাত্রই বোসং চমকে ওঠে এবং সিচুয়েশনটা এক্সপ্লেন করার চেষ্টা করে, তবে গাভিন তার কোনো কথা না শুনে মিনিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার আগে প্রত্যেকবারের মতোই তাকে চরিত্রহীন বলে ব্যঙ্গ করে। সিন এখান থেকে খাওয়ার টেবিলে শিফট হয়। তারা সবাই ব্রেকফাস্ট করার জন্য একসঙ্গে বসে। তখন বোসং তাদেরকে জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে সবথেকে বড় কে? মিন বলে, আমাদের মধ্যে গাভিন হলো সবথেকে বড় এবং ইয়নহি হলো সবথেকে ছোট। এটা শুনে বোসং বলে, অর্থাৎ গাভিনের বয়স 18, তোমার 17 এবং ইয়নহির বয়স 16 বছর। মিন বলে, না না, আমরা সবাই একই দিনেই জন্মেছি, অর্থাৎ গাভিনের 5 মিনিট পর আমি এবং আমার 10 মিনিট পর ইয়নহি। তাদের এমন কথাবার্তা শুনে বোসং বেশ অবাক হয়, তবে তখনই সে লক্ষ্য করে ইয়নহি টেবিলে থাকা স্টানগানটার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। কিন্তু বোসং সেটা ইগনোর করে সবাইকে বলে, আমার বয়স 19 বছর, অর্থাৎ আমি তোমাদের থেকে 1 বছরের বড়। আর এখন থেকে আমরা যেহেতু একসঙ্গে থাকছি, তাই আমাদের নিজেদের মধ্যে কিছু নিয়মকানুন তৈরি করতে হবে, অর্থাৎ খাবার তৈরি করা, ঘর মোছা এবং বাথরুম ইউজ করার ব্যাপারে। তখন পাশ থেকে গাভিন বলে, তোমার মতো চরিত্রহীন মানুষের সঙ্গে আমাদের কোনো কথা নেই। তার এই ধরনের কথাবার্তা বোসংয়ের অনেক খারাপ লাগে, তবে তা সত্ত্বেও সে তাদের সঙ্গে ফ্রেন্ডশিপ করার জন্য নিজের হাত বাড়িয়ে দেয়। তবে গাভিন তার সঙ্গে হাত না মিলিয়ে মিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন ইয়নহি বোসংকে বলে, গাভিন প্রথম থেকেই একটু এমনই, সে সর্বদাই আমাদেরকে মায়ের মতো করেই প্রোটেক্ট করে। বোসং বলে, সেটা তো তাকে দেখেই বোঝা যায়। এরপর বোসং দেখে তার মা এবং বাবা একসঙ্গে অনেক খুশি রয়েছে, আর বর্তমানে তারা কোনো একটা কাজের জন্য বাইরে যাচ্ছে। এর কিছুক্ষণের মধ্যেই বোসংয়ের কাছে তার মায়ের ফোন আসে। সে কাঁদতে কাঁদতে বোসংকে বলে, আমরা যে প্লেনটাতে রয়েছি সেটা ক্র্যাশ হওয়ার কারণে আর কিছুক্ষণের মধ্যেই আমরা মারা যাব। তুমি নিজের এবং বোনদের ভালোভাবে খেয়াল রেখো। সাথে সাথেই একটা তীব্র শব্দের সঙ্গে কলটা ডিসকানেক্ট হয়ে যায়, অর্থাৎ তাদের বাবা মা মারা যায়। পরের দিন দেখা যায় তারা সবাই যখন মৃত বাবা মার ছবির সামনে বসে দুঃখ প্রকাশ করছিল, তখন তারা জানতে পারে তাদের মা বাবা কোনো রকমের রেজিস্ট্রি ম্যারেজ ছাড়াই একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছিল। তাই আইনত তারা কেউই ভাই বোন নয়, সুতরাং একসঙ্গে একই বাড়িতে থাকাটাও তাদের পক্ষে ঠিক হবে না। এটা বলেই গাভিন তার বোনদের নিয়ে সেখান থেকে চলে যেতে চাইলে বোসং তাদেরকে আটকানোর চেষ্টা করে। তখন গাভিন তাকে বলে, আমাদেরকে যেতে দাও, কারণ আমরা একসঙ্গে থাকলে ভবিষ্যতে তুমি প্রবলেমে পড়বে। এরপর তারা তিন বোন বোসংকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে আসে। তবে তাদের কোনো থাকার জায়গা না থাকায় রাতের বেলায় তারা একটা পার্কের সাইডে গিয়ে বসে। কিছুক্ষণের মধ্যেই প্রচন্ড ঠান্ডা এবং খিদের জ্বালায় তারা বিরক্ত হয়ে ওঠে, কিন্তু ইয়নহি কোনো কিছুর পরোয়া না করে ফোনে কারো সঙ্গে চ্যাট করতে থাকে। মিন জিজ্ঞাসা করে, তুমি কার সঙ্গে কথা বলছো? ইয়নহি বলে, আমার এক পুরানো ফ্রেন্ডের সঙ্গে।
এই সময় দেখা যায় ওই পার্কের মধ্যেই একটা ছেলে বসে বসে বান খাচ্ছিল। মিন লোভ সামলাতে না পেরে দৌড়ে সেই ছেলেটার কাছে চলে যায় এবং তাকে বলে, প্লিজ খাবারটা আমাকে দিয়ে দাও, আমি আজ সারাদিন কোনো খাবার খাইনি। ছেলেটা প্রথমের দিকে খাবারটা দিতে না চাইলেও পরে তার অবস্থার কথা চিন্তা করে খাবারটা দিয়ে দেয়। এরপর মিন খাবারটা নিয়ে তার বোনেদের কাছে আসলে গাভিন জিজ্ঞাসা করে, এটা তুমি কোথায় পেয়েছো? মিন বলে, এটা একটা ছেলের কাছ থেকে চেয়ে এনেছি। তখন গাভিন বলে, তুমি এইসব কি করছো? আমরা কি ভিখারি নাকি? মিন বলে, কি করব, আমার তো খিদে পেয়েছে। এরপর সে খাবারের কিছুটা অংশ ইয়নহিকে দেয় এবং বাকিটা গাভিনকে দিলে গাভিন বলে, তুমি খেয়ে নাও, আমার খিদে নেই। এইভাবেই বেশ কিছুটা সময় পেরিয়ে যায়। মিন বলে, আমাদের ভাই সত্যিই অনেক ভালো মনের মানুষ ছিল, আমাদের তার কাছ থেকে চলে আসা উচিত হয়নি। গাভিন বলে, সে আমাদের ভাই নয়, তাই আমরা চাইলেও তার সঙ্গে থাকতে পারবো না। এইসব শুনে মিন বিরক্ত হয়ে বলে, ঘর না থাকলে আমরা ঘুমোবো কোথায়? তখন গাভিন তাদেরকে ভরসা দিয়ে বলে, আমার উপরে বিশ্বাস রাখো, আমি পার্ট টাইম জব করে কিছুদিনের মধ্যেই একটা ঘর কিনে ফেলবো। এটা শুনে ইয়নহি বলে, পার্ট টাইম জব করে ঘর কিনতে 1000 বছর লেগে যাবে। মিন বলে, তাহলে কি আমরা 1000 বছর বাড়ির বাইরেই ঘুমোবো? তার কথা শুনে ইয়নহি হেসে বলে, চিন্তা করো না, আমরা 100 বছরের মধ্যেই মারা যাব। তারা যখন নিজেদের মধ্যে এইসব কথা বলছিল, ঠিক তখনই একজন ছেলে তার দুজন বান্ধবীকে নিয়ে তাদের দিকে এগিয়ে আসে আর তাদেরকে ইশারা করে বলে, এদেরকে দেখতে অনেক সুন্দর। তখন পাশ থেকে তার গার্লফ্রেন্ড বলে, এরা কি আমার থেকেও সুন্দর? তখন ছেলেটা বলে, আরে না না, তুমি তো এদের সবার থেকে অনেক সুন্দর, এদের সাথে তোমার তুলনা হয় না। এরপর ওই ছেলেটা পারমিশন ছাড়াই তাদের ব্যাগ খুলে আন্ডারওয়্যারটা বের করে নেয় এবং ওটা নিয়েই খিল্লি করতে শুরু করে। এইসব দেখে গাভিন রেগে গিয়ে ছেলেটার হাতে কামড়ে দেয়। ফলে ছেলেটা যখন তাকে মারতেই যাচ্ছিল তখন পেছন থেকে কেউ একজন তার হাতটা ধরে ফেলে। গাভিন মনে করে তাদেরকে বাঁচানোর জন্য তাদের ভাই এসেছে, তবে ভালো করে দেখলে সে বুঝতে পারে এটা অন্য একটা ছেলে। ওই ছেলেটা সেই বদমাশটাকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেয় এবং তাদেরকে জিজ্ঞাসা করে, তোমাদের তো মনে হয় থাকার কোনো জায়গা নেই, তোমরা আমার সঙ্গে আমার বাড়িতে চলো। এইভাবে রাতের বেলায় বাইরে থাকাটা ঠিক নয়। গাভিন প্রথম দিকে যেতে না চাইলেও ছেলেটা বারবার অনুরোধ করায় শেষমেশ তার সঙ্গে যেতে রাজি হয়। সেখানে গিয়ে তারা পুনরায় সেই দুজন মেয়েকে দেখতে পায়। মেয়ে দুটি তাদের ফোনটা কাড়িয়ে নেয়। গাভিনেরও আর বুঝতে বাকি থাকে না, এরা সবাই প্ল্যান করে তাদেরকে কিডন্যাপ করে এনেছে। এই সময় সেই ছেলেটি বলে, নতুন গ্রাহক চলে এসেছে। এটা বলেই সে গাভিনকে জোর করে নিয়ে যেতে থাকে। তবে তখনই তার সামনে মাস্ক পরা একটা ছেলে এসে দাঁড়ায়। ওই কিডন্যাপার কিছু বুঝে ওঠার আগেই ছেলেটি তার হাতে থাকা স্টানগান দিয়ে তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। এরপর সে গাভিনের সামনে গিয়ে তার মাস্কটা খুলে দেয়। তখন দেখা যায় এই মাস্ক পরা ছেলেটা হলো বোসং। সে তার বোনদেরকে বাঁচাতে এসেছে। বোসং দ্রুত তার 3 বোনকে নিয়ে সেখান থেকে বাড়ি চলে আসে এবং বলে, তোমরা চাইলে আজ থেকে এখানেই থাকতে পারো। গাভিন বলে, কিন্তু আমাদের তো এখানে থাকা ঠিক নয়, কারণ আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। বোসং বলে, তোমরা আমার বোন হও, রক্তের সম্পর্ক না থাকলেও আমি তোমাদেরকে আমার বোনের মতোই ভালোবাসি। এটা শুনে গাভিন তাকে ধন্যবাদ জানায়। তখনই মিন কৌতূহলবশত বোসংকে জিজ্ঞাসা করে, তুমি আমাদের কিভাবে খুঁজলে? এটা শুনে পাশ থেকে ইয়নহি বলে, আমরা বাড়ি থেকে বেরোনোর পর সে প্রতিটা মুহূর্তে মেসেজের মাধ্যমে আমাদের খবর নিয়েছে, যাতে আমরা কোনো সমস্যায় পড়লে সে সাহায্যের জন্য আসতে পারে। আর তাছাড়া আমি তাকে বলেই রেখেছিলাম, যদি সে আমাদের দিক থেকে কোনো রিপ্লাই না পায় তার মানে আমরা বিপদে রয়েছি। এটা শুনে মিন ইয়ংহিকে জিজ্ঞাসা করে, আমাদের সাথে যে এমন একটা ঘটনা ঘটবে সেটা কি তুমি আগে থেকেই জানতে? তখন ইয়নহি বলে, আমরা 3 জনেই অনেক কিউট, তো স্বাভাবিকভাবেই আমরা রাতের বেলায় বাইরে থাকা মানে বিপদে তো পড়বই। তো যাই হোক, এরপর মিন সেখান থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। আর এই সময় বোসং ইয়ংহির মাথায় হাত বুলিয়ে বলে, আজকের দিনটা তোমার জন্য অনেক কঠিন ছিল। এরপর তারা 3 জন একসঙ্গে খুব ভালোভাবেই থাকতে শুরু করে এবং এইভাবেই তারা একে অপরের অনেক কাছে চলে আসে। এর মধ্যেই একদিন অচেনা এক মেয়ে তাদের বাড়িতে এসে জিজ্ঞাসা করে, এটা কি বোসং এর বাড়ি? তখন মিন তাকে বলে, হ্যাঁ, এটা তারই বাড়ি, আর আমরা হলাম তার বোন। এটা শুনে ওই মেয়েটি বলে, বোসংয়ের তো কোনো বোন ছিল না। তখন মিন বলে, আগে ছিল না, কিন্তু এখন আসে। এরপর তারা তাদের ভাই বোসংকে ডেকে আনে। বোসং ওই মেয়েটাকে দেখে অনেক অবাক হয়ে যায়। আসলে ওই মেয়েটা ছিল বোসংয়ের স্কুলের এক ফ্রেন্ড। মেয়েটি তাকে জিজ্ঞাসা করে, তুমি এতদিন কোথায় ছিলে? তোমাকে দেখতে না পেয়ে আমার তো চিন্তাতে ঘুম উড়ে গেছে, তবে এখন তো দেখছি তুমি অনেক মজাতে আসো। তখন বোসং বলে, তুমি যেটা ভাবছো সেটা ঠিক নয়। এখান থেকে সিন শিফট হলে দেখা যায় বোসং দিন শেষে কাজ শেষ করে বাড়ি ফিরেছে। ঠিক তখনই গাভিন দৌড়ে এসে তাকে হানি বলে জড়িয়ে ধরে। এরপর সে তাকে স্নান করে ফ্রেশ হতে বলে। তবে ঠিক ওই সময় মিন এসে তাকে বলে, হানি তুমি স্নান করতে যাচ্ছ, চলো আজ আমি তোমায় স্নান করিয়ে দেই। এরপর বোসং স্নান করে আসলে ইয়নহি একটা কাপে দুধ নিয়ে এসে তাকে বলে, হানি দুধটা খেয়ে নাও,
বোসং বলে দুধের স্বাদ আমার ভালো লাগে না। তখন ইয়নহি ওই দুধের কিছুটা অংশ মুখে নিয়ে বলে, এসো হানি, আমি তোমায় দুধ খাইয়ে দিচ্ছি। মানে ভাই সত্যি বলতে ড্রামার এই অবধি দেখার পর আমার লিটারেলি কোমায় চলে যাওয়ার মতো অবস্থা। তো যাই হোক, এরপর দেখা যায় ইয়নহি মুখে দুধটা নেওয়ার সাথে সাথেই বোসং এর ঘুম ভেঙে যায়। সে বসে বসে ভাবতে থাকে এটা আমি কি দেখলাম। এরপর সে রুমের দরজা খুলতেই সামনে ইয়নহিকে দেখতে পায়। ইয়নহি তাকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? এটা বলেই সে তার ঘাম মুছতে গেলে বোসং কিছুটা ঘাবড়ে গিয়ে তার হাতটা সরিয়ে দেয়। তখন ইয়নহি কিছুটা অবাক হয়ে ভাবতে থাকে বোসং এর আচরণে এমন পরিবর্তন আসলো কি করে। এরপর সে এই ব্যাপারটা তার দুই বোনকে জানায়। গাভিন বলে, হ্যাঁ, সে এখন আমাদের সবাইকে অ্যাভয়েড করে চলে। তখন পাশ থেকে মিন বলে, তুমি ঠিক বলেছো, সে তো আমাকে একটু হাগ করতেও দেয় না। ইয়নহি বলে, আমার মনে হয় ভাই যেহেতু বড় হয়েছে তাই আমাদের সঙ্গে থাকতে সে লজ্জা পাচ্ছে। গাভিন বলে, এতে লজ্জা পাওয়ার কি আছে, আমরা তো তার বোন হই। ইয়নহি বলে, না না, আমরা তার বোন নয়, তার সঙ্গে আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই। এটা শুনে মিন বলে, তাহলে সে আমাদেরকে বাড়িতে থাকতে দিচ্ছে কেন? ইয়নহি বলে, কারণ আমাদের ভাই একজন ভালো মনের মানুষ, আর তাছাড়া সে আমাদের বের করে দিলে আমরা যাবোটা কোথায়? আমাদের না আছে মা বাবা, না আছে কোনো থাকার জায়গা। তখন মিন কিছুটা মন খারাপ করে বলে, তাহলে কি সে আমাদের ঘর থেকে বের করে দেবে? ইয়নহি বলে, না, বের করবে কেন? তবে হ্যাঁ, তার যদি গার্লফ্রেন্ড থাকতো তাহলে সে চাইলেও আমাদের তার সঙ্গে রাখতে পারতো না, কারণ তার গার্লফ্রেন্ড এটা হতে দিত না। এইসব শুনে মিন বলে, তাহলে আমরা ভাইকে গার্লফ্রেন্ড বানাতে দেব না। আর এটা বলার সাথে সাথেই অচেনা একটা মেয়ে তাদের বাড়িতে এসে বোসংকে ডাক দেয়। বোসং আসলে মেয়েটি তাকে বলে, তুমি আজ স্কুলে আসোনি কেন? বোসং বলে, আমার কিছু দরকারি কাজ ছিল। তখনই ওই মেয়েটির নজর পড়ে বোসং এর 3 বোনের উপরে। সে বলে, এরা কারা? বোসং বলে, এরা সবাই আমার বোন। মেয়েটি বলে, আমি যতদূর জানি তোমার তো কোনো বোন ছিল না। এটা বলেই সে বাড়ির ভিতরে এসে বসে। গাভিন তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার ভাইকে কতদিন ধরে চেনো? মেয়েটি বলে, ক্লাস 5 থেকে টানা 5 বছর আমরা একে অপরের সঙ্গে রয়েছি। এইসব শুনে মিন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার ভাইকে পছন্দ করো? তার এমন অদ্ভুত প্রশ্ন শুনে বোসং এর মুখ থেকে জল বেরিয়ে যায়। বোসং তার বোনদের বুঝিয়ে বলে, আমরা জাস্ট ফ্রেন্ড, এর থেকে বেশি কিছুই নয়। তবে তখনই ওই মেয়েটি বলে, আমি তোমাকে ভালোবাসি। এটা শোনার পর বোসং তো পুরো পাগল হয়ে যায়। সে মেয়েটিকে জিজ্ঞাসা করে, তোমার মনে এইসব কবে থেকে চলছে? মেয়েটি বলে, যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম। বোসং বলে, তাহলে এত দেরিতে কেন বলছো? তখন মেয়েটি তার বোনদের দিকে তাকিয়ে বলে, কারণ এখন কম্পিটিটর অনেক বেড়ে গেছে। বোসং বলে, তারা আমার বোন হয়। মেয়েটি বলে, তাতে কি হয়েছে? তাদের সঙ্গে তো তোমার কোনো রক্তের সম্পর্ক নেই। তখন গাভিন বলে, আমরা ওর বোন হই, আর কিছুই নয়। এরপর মেয়েটা আর কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে দেখানো হয় বোসং এর কাছে প্রপার্টি ট্যাক্সের লেটার এসেছে। আসলে সময় মতন ট্যাক্স দিতে না পারায় সরকার থেকে তাদের বাড়িটা বিক্রি করে দেওয়া হয়েছে। এইসব দেখে বোসং অনেক চিন্তায় পড়ে যায় এবং নিরুপায় হয়ে 3 বোনকে সঙ্গে নিয়ে একটা নতুন বাড়ি খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাড়ির খোঁজে তারা এক লেডি ব্রোকারের কাছে আসে। ওই লেডি ব্রোকারের দেখানো বাড়িটা তাদের পছন্দ হয়, তাই তারা তাদের সমস্ত সম্বল দিয়ে ওই বাড়িটা কিনে নেয়। ব্রোকারটি চলে গেলে তারা তাদের নতুন বাড়িতে বিশ্রাম করতে থাকে। তবে ঠিক তখনই অচেনা এক মেয়ে তাদের রুমে চলে আসে এবং জিজ্ঞাসা করে, তোমরা এখানে কি করছো? গাভিন বলে, আমরা সবেমাত্র এই বাড়িটা কিনেছি। মেয়েটি বলে, কিন্তু আমি তো আমার বাড়িটা বিক্রি করিনি, তাহলে তোমরা কিভাবে কিনলে? এটা শুনে বোসং তাদের ব্রোকারকে ফোন করে। তবে দেখা যায় ওই ব্রোকার তার ফোনটা সুইচ অফ করে দেয়, অর্থাৎ সে একজন প্রতারক। ঘর এবং টাকা পয়সা সবকিছু হারিয়ে শেষমেশ তারা 4 জন আবারও পথে নেমে আসে এবং এর সাথেই ড্রামার প্রথম পর্বটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে।